আচ্ছা, এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো, দেখেন আপু একটা কোড করেছে, হ্যাঁ? যে কোডটাকে সে যখন এই যে পাইথন manage.py রান সার্ভার, সে যখন এই কমান্ড যখন দিয়েছে, এই কমান্ড দেওয়ার পর তো দেখেন এখানে কি একটা এরর দিয়েছে। এখানে এরর দিয়েছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, অর্থাৎ আপনি যেটাকে রান করছেন এটা এখানে কি সে খুঁজে পাচ্ছে না। সে কি করতে পারতেছে না, এটা খুঁজে পাচ্ছে না। দেখেন এই যে এখানে বলা হয়েছিল আপনি যখন প্রজেক্টটাকে রান করবেন, রান করার আগে অবশ্যই আপনাকে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমরা যে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম সেটাকে আপনাকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? অ্যাক্টিভ করার পরে আপনাকে ওই প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, দেখেন আপু কি করেছে, আপু কিন্তু সে যে পাইথন ফাইল তারপর মাই ইএনভি, সে মেবি ভার্চুয়াল এনভায়রনমেন্টে সে তার ডিরেক্টরি নিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু মাই ইএনভি তে আপনার ডিরেক্টরি নেওয়া যাবে না, আপনাকে নিতে হবে আপনার যে প্রজেক্ট যে থাকবে সেই প্রজেক্টে আপনার ঢুকতে হবে। দেন আপনাকে অবশ্যই আগে অ্যাক্টিভ করতে হবে, তারপর আপনার প্রজেক্টে ঢুকতে হবে, তারপর আপনার কি করতে হবে, আপনার সেটাকে রান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সেটা দেখে আসতেছি। তারপর ওই সেম মিরর কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। হ্যাঁ? তারপর এখানে বলছে যে নো মডিউল নেমড মাই অ্যাপ ডট ইউআরএলস, এই যে সমস্যা যে দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে মাই অ্যাপের ভিতরে যে আপু যে একটি ইউআরএলস মানে প্রজেক্টের ভিতরে সেটিংস এর ভিতরে সে যে তার একটা লোকেশন দিয়েছিল। আচ্ছা, সেটা আমরা একটু দেখে আসি কেমন। আমাদের যে প্রজেক্ট আছে আমরা সেটাকে ওপেন করে ফেলবো এখন। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি এখন এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব লোকাল ডিস্ক, এখান থেকে হচ্ছে পাইথন উইথ ফ্রি ক্লাস, এখানে চলে যাব। এখান থেকে জ্যাঙ্গো নামে একটি ফোল্ডার আছে, আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে মাই ইএনভি মাই প্রজেক্ট, তাহলে এটাকে আমি এখান থেকে সিএমডি তারপর কোড স্পেস ডট ইন্টারপ্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই প্রজেক্টটি কিন্তু আমাদের ভিএস করে ওপেন হয়ে গেছে। আমি কোডগুলো কি একটু বড় করে দিচ্ছি কেমন, যাতে করে আপনারা খুব ইজিলি দেখতে পারেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করেন আমাকে স্ক্রিনটি শেয়ার হয়েছে কিনা। জি 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 স্যার, জি। দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যে দেখেন আপুর যে একটি এরর এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন এখানে বলছে মডিউল নট ফাউন্ড এরর, নো মডিউল নেট মাই অ্যাপ ডট ইউআরএলস। এই যে এররটা এখানে কেন আসলো, এররটা আসার কারণ হচ্ছে এই যে আমাদের প্রজেক্টের ভিতরে যে আমাদের একটা সেটিংস আছে, এই যে মাই প্রজেক্ট, আমি মাইপটাকে শর্ট করে ফেললাম। এই যে মাই প্রজেক্ট, এখানে যে সেটিংস নামে একটি ফাইল আছে, এই সরি ইউআরএলস নামে একটি ফাইল আছে। এই যে এখানে আমরা লিখেছিলাম মাই অ্যাপ ডট ইউআরএলস, এই মাই অ্যাপটা এই যে লিখছে এটাকে মানে আপনার কি বলে, এটা সে ইম্পোর্ট করতে পারে না। তো এটা করার আগে আপনার কি করতে হবে, সেটিংস এর ভিতরে এটাকে অবশ্যই আপনাকে এখানে ইনস্টল করতে হবে। হ্যাঁ, যে ইনস্টল অ্যাপস এর ভিতরে এটাকে ইনস্টল করতে হবে এখানে। ঠিক আছে? দেন আপনাকে ইউআরএলস এর ভিতরে এখানে ইনক্লুড ইম্পোর্ট করতে হবে। দেন কি করতে হবে, এই লোকেশনটা আপনার এখানে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেটা আপনাকে সলভ করে দেব। ওকে, তো আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা একটি প্রজেক্ট আমরা তৈরি করেছি এবং আমরা একটি এচটিএমএল ফাইল তৈরি করেছিলাম এই আমাদের মাই অ্যাপের ভিতরে, ওই যে টেমপ্লেটস, এই টেমপ্লেটস এর ভিতরে index.html নামে একটা ফাইল তৈরি করেছি। সেই ফাইলটাকে আমরা ভিউস এর মাধ্যমে একটি ফাংশন ক্রিয়েট করে এই ফাংশনটাকে আমরা এই ইউআরএলস এর ভিতরে কি করেছি, কল করে আমরা এটাকে রান করেছি। তো আমি যদি এখন এখান থেকে কি করব, এই যে এখান থেকে টার্মিনাল, এখান থেকে নিউ টার্মিনালে ক্লিক করব। নিউ টার্মিনালে ক্লিক করলে দেখতে পাচ্ছি নতুন একটা টার্মিনাল ওপেন হয়েছে। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা যখন প্রিভিয়াস কোনো প্রজেক্ট আমরা রান করতে চাইবো বা রান করার প্রয়োজন হবে, তখন আমাদের এখানে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টটাকে এখানে অ্যাক্টিভ করতে হবে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার এখানে ওই এনভায়রনমেন্টের নামটা এখানে শো করবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, কিন্তু সেটা নামটা কিন্তু শো করছে না। তাহলে আপনাকে এটাকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে ওই আপনি যে জ্যাঙ্গো ইনস্টল করেছেন এগুলো কিন্তু কাজ করবে না। ওকে, তো অ্যাক্টিভ কিভাবে যেন করব, আমরা জানি অ্যাক্টিভ করতে হয় প্রথমে লিখতে হবে ডট স্পেস, তারপর আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম হচ্ছে মাই ইএনভি, তারপর স্ল্যাশ, তারপর হবে স্ক্রিপ্টস, তারপর লিখতে হবে অ্যাক্টিভ। ঠিক আছে? এই দেখেন ডট স্পেস, আপনি যদি স্পেস না দেন তাহলে কিন্তু আপনার এই কমান্ড কিন্তু কাজ করবে না।
আমি এই জন্য বলি, বারবার বলি, আমার কথা ভালো মতো খেয়াল করবেন এবং কি লিখছি সেদিকেও খেয়াল করতে হবে। অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছেন, যেখানে লিখতে হবে হাইপেন সেখানে আপনার লিখছেন ডট। তাহলে কি কাজ করবে? কাজ কিন্তু করবে না। সো এই জন্য অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে ভিডিও দেখতে হবে এবং ক্লাসও মন দিয়ে করতে হবে। ঠিক আছে? এবং সেভাবেই লিখতে হবে। আপনার ইচ্ছা মতো লিখলে কিন্তু কাজ করবে না। রাইট? ওকে। তো আমরা কি করব, ডট স্পেস দিব, তারপর আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটার নামটা এখানে লিখব, তারপর আমরা স্ক্রিপ্টস, তারপর অ্যাক্টিভ লিখে, এই আমি যেভাবে লিখছি সেম এভাবে আপনাকে লিখতে হবে। তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন আমাদের এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? ওকে। আর নামটা কি করছে এখানে? চলে আসছে কিন্তু। তার মানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে। আচ্ছা, একটু ওয়েট, আমার একটু ব্যাচে এসএমএস করেছে। হুম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে ফেলেছি। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন তো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি করব, অ্যাক্টিভ করব। এখন আমরা কিন্তু প্রিভিয়াস একটি প্রজেক্ট কিন্তু এখন রান করছি। ওকে। তাহলে প্রিভিয়াস প্রজেক্ট আপনাকে রান করতে গেলে আপনি সেটাকে ভিএস কোড ওপেন করে প্রথমে আপনাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হবে এবং তারপর কি করতে হবে, আপনাকে আপনার যে ইটা ছিল আপনার প্রজেক্টের যে মূল যে প্রজেক্ট, আমাদের এখানে মূল প্রজেক্ট কোনটা, আমাদের এখানে মূল প্রজেক্ট কিন্তু মাই প্রজেক্ট। রাইট? এখানে আমাদের ঢুকতে হবে। এখন বুঝবো কিভাবে যে আমি আসলে ওই জায়গাতে আছি নাকি তার বাইরে আছি নাকি তার থেকে অন্য অন্য জায়গাতে আছি। এই দেখেন, আপনার এখানে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ই ড্রাইভ, তারপর পাইথন উইথ ফ্রি ক্লাস একটা ফোল্ডার, তার ভিতরে কি জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে এখন আমরা আছি। তার মানে এই জ্যাঙ্গো ফোল্ডারে আছে। এখন এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে কোথায়, এই যে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এই যে মাই প্রজেক্ট, এই মাই প্রজেক্টের ভিতর ঢুকতে হবে। তাহলে মাই প্রজেক্টের ভিতর ঢুকতে হলে কি লিখতে হবে, সিডি স্পেস, তারপর ওই ফোল্ডারের নাম, মানে আমি যেই ফোল্ডারের ভিতরে ঢুকবো, তাহলে আমি এখন ঢুকবো কোন ফোল্ডারের ভিতরে, মাই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। তাহলে সেই নামটা আমাকে এখন লিখতে হবে। তারপর লিখতে হবে স্ল্যাশ, তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং দেখেন উপরে যে লোকেশনটা ছিল নিচের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন জ্যাঙ্গো ফোল্ডার, তারপর মাই প্রজেক্ট। তার মানে এখন আমার লোকেশনটা কোথায়, মাই প্রজেক্টের ভিতরে কিন্তু সে ঢুকতে পেরেছে বা এই লোকেশনে কিন্তু আছে। ওকে। আচ্ছা, কারোর জন্য কথা বলছেন? হ্যাঁ, কথা বলা যাবে না ক্লাসের ভিতরে। ওকে, সকলকে আমি একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রায় 15 জন জয়েন করে ফেলেছে। নো, গুড। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা আমাদের যে মূল যে প্রজেক্ট যেটা থাকবে সেই প্রজেক্টে আমাদেরকে ঢুকতে হবে। এখন আমরা এটাকে রান করতে পারবো। তা রান করার জন্য এখন আমাদেরকে লিখতে হবে পাইথন, তারপর লিখতে হবে ম্যানেজ ডট পাই, হ্যাঁ, তারপর লিখতে হবে রান সার্ভার। ওকে, এন্টার প্রেস করলাম। এই যে দেখেন আমাকে যেহেতু সেটা লিংক প্রোভাইড করেছে, সো তার মানে সে কি করেছে, আমাদের প্রজেক্টটা কিন্তু রান করেছে। তো সবাই কি বুঝতে পেরেছি প্রিভিয়াস প্রজেক্ট আপনাকে কিভাবে রান করতে হবে? প্রথমে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপর আপনার মূল যে প্রজেক্টের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার আপনাকে ঢুকতে হবে, তারপর আপনাকে রান করতে হবে যে ম্যানেজ পাইথন স্পেস ম্যানেজ ডট পাই রান সার্ভার। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? রেসপন্স করেন। জি জি জি। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রজেক্ট যদি আমরা রান করতে চাই তো সেক্ষেত্রে আমরা এইভাবে করব। ঠিক আছে? ওকে। তো এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের VS কোড, সরি, গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে আমাদের যে লিংকটি আছে সেই লিংকে আমরা ইন্টারপ্রেস করলাম। এই দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে রান করেছে। ওকে। আচ্ছা, এই গেল আমাদের, আমরা তো এটা গত ক্লাসে করেছিলাম এই প্রজেক্টটি। ওকে। আচ্ছা, এখন আমরা নতুন আজকে কিছু শিখবো। আজকে আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। দেখেন আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম, অনলি একটি HTML ফাইলের টেক্সট লিখে আমরা সেটাকে এখানে রান করেছি। এখন আমাদের এই প্রজেক্টে যদি কোনো কিছু যদি আমাদের ডিজাইন করা থাকে, মনে করেন যে সিএসএস করা আছে, সিএসএস এর মাধ্যমে কি করা হয়, ডিজাইন করা হয়। ওকে। আমরা জানি HTML এর মাধ্যমে অনলি আপনার যেই অ্যাপ্লিকেশন আছে বা আপনার যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা আপনি একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন বা আপনি স্ট্রাকচার ডেভেলপ করতে পারবেন, কিন্তু আপনি তার ডেকোরেশন কিন্তু করতে পারবেন না। ওকে।
কি করতে পারবেন না, ডেকোরেশন কিন্তু করতে পারবেন না। অনলি স্ট্রাকচার আপনি তৈরি করতে পারবেন। এখন ডেকোরেশন করার জন্য মানে সৌন্দর্য করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা মানে কে কোথায় বসবে, কোন টেক্সটটা কি কালার হবে, কোন টেক্সট কি রকমের দেখাবে, ওই টেক্সটটা কোন জায়গায় বসবে, ওই ইমেজটা কোন জায়গাতে বসবে, হ্যাঁ, এগুলো আপনাকে কি করতে হবে, বলতে হবে। ঠিক আছে, এগুলো আপনাকে বললে তখন সে ওইভাবে কি রূপ নিবে। তো এই যে ডিজাইন গুলো করা হয় সিএসএস এর মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমরা সেটা দেখবো। ওকে, আচ্ছা। এখন আমরা তো এখন এই মুহূর্তে একটি প্রজেক্ট আমরা ডিজাইন করতে পারবো না, কারণ ডিজাইন করতে গেলে আমাদের অনেক ক্লাস নিতে হবে, অনেক ক্লাস করতে হবে। ঠিক আছে, তো আমি এখন যেটা করব, আমি একটি বিল্ট ইন একটি টেমপ্লেট, আমি নিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা। এটার জন্য আমি একটি নতুন ট্যাব নিলাম। এখন আমি এখানে সার্চ করছি, যেহেতু আমরা এই কোর্সের ভিতরে একটি ব্লগ, একটি ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করব, একটা ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, সো আমি এখন যেটা করব, আমি এখান থেকে চলে যাব, নতুন ট্যাব নিলাম। এখন এখানে সার্চ করব, কি সার্চ করতে পারি, সার্চ করতে পারি বুটস্ট্র্যাপ অথবা এইচটিএমএল, হ্যাঁ, অর্থাৎ রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ পোর্টফোলিও, রাইট, অথবা ব্লগ পোর্টফোলিও, দেখি আমরা পোর্টফোলিও, হ্যাঁ, ফ্রি টেমপ্লেট, এই যে চলে আসছে বুটস্ট্র্যাপ পোর্টফোলিও টেমপ্লেট। দেখেন এই যে আমরা বুটস্ট্র্যাপ মেইড এখানে চলে যাই, তারপর এখানে চলে যাই, হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে, তারপর থিম ফিচার আছে। আচ্ছা, আমি এখানে চলে যাচ্ছি। আমি এটাকে ওপেন করলাম। এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে একটু চয়েস করব ডিজাইন স্টুডিও। আমরা এখান থেকে একটু টেমপ্লেট ডিজাইন চুজ করে নেব। ঠিক আছে, যে কোনটা আমাদের কাছে ভালো লাগে। ওকে, এই একটা আছে, দেখি ডেমো, দেখি একটু। হ্যাঁ, আমরা চাইলে এখানে ডেমো দেখতে পারবো যে আসলে এটা কেমন দেখতে। ঠিক আছে, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু এরকমের ওপেন হবে। তারপর এই যে একটি ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, আমরা কি এটাকে চুজ করতে পারি? হ্যাঁ, এই জি ভাই, এটা টেমপ্লেটটি, ভালো জি হয়। ভাই। হ্যাঁ, সুন্দর লাগছে না, চেঞ্জ হচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে, তাহলে দেখি আমরা এটাকে নিতে পারি কিনা। তাহলে এটা হচ্ছে ডেমো, ওপেন করার পর এটা কি ফ্রি? আমরা তো ফ্রিতে এসেছিলাম, পোর্টফোলিও টেমপ্লেট ফ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে মোর ইনফো, ওকে, লাইভ প্রিভিউ, এটা প্রিমিয়াম, এটা কি, এটা প্রিমিয়াম। এই যে দেখেন $15 দিয়ে আপনাকে এটা পারচেজ করতে হবে। ঠিক আছে, কিন্তু এটা একটা অফার আচ্ছা, আছে এটা অনলি। উপরে ওই যে অল থিমস থেকে আপনি ফিল্টার করতে পারবেন। জি, এইগুলা ফিল্টার, এখানে ওই ওয়েবসাইটের উপরে একটা অপশন আছে অল থিমস, ওখান থেকে আপনি ফিল্টার করে থিম নিতে কোথায়? পারবেন। এটা না, ওই থিম ফরেস্টের ওয়েবসাইটে এখানে উপরে, একদম উপরে, ওই যে নেভিগেশন বারে দেখেন ওয়াল অল থিমস। থিমস। ওকে, এখানে কোথায়, বুটস্ট্র্যাপ টেমপ্লেট এখানে। জি, জি, ওকে, এই যে বাম পাশে ফ্রি, উপরে মানে উপরে দেখেন, কোনগুলো ফ্রি? আপনি একদম উপরে দেখতে নিয়ে যান, পাচ্ছেন, একটু একটু উপরে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই উপরে। যে দেখেন বাম পাশে, অল এর পাশে হ্যাঁ, অল ওকে, ফ্রি হ্যাঁ, থিম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এগুলো ফ্রি আর কি। ঠিক আছে, তো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা পেইড টেমপ্লেট। ঠিক আছে, হ্যাঁ, তা আমরা একটু ফ্রি দেখে নেই, যেহেতু এখন আমরা ফ্রিতে কাজ করব, যে কোনো টেমপ্লেট ভালো লাগে কিনা। তো আমরা পোর্টফোলিও খুঁজছি, দেখে তো এটা ফ্রি আছে। আচ্ছা, এটাকে আমি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি, লাইভ প্রিভিউ, এটা দেখতে কেমন। আচ্ছা, আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। ওকে, হ্যাঁ, এটা লিঙ্ক ঠিক আছে, তো আচ্ছা, আমারটায় নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এটা লিঙ্কটা একটু কাইন্ডলি চ্যাটে দিয়ে দিলে ওকে ভালো ওকে, হয়। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিব, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আর কয়েকটা থিমস দেখি। ঠিক আছে, দেখি এর থেকে আরো সুন্দর পাই কিনা আমরা। ওকে, এই একটা দেখলাম না, তারপর এই একটা দেখি, লাইভ প্রিভিউ, এখানে স্লাইডার আছে। ওকে, এখানে কি আছে, সার্ভিস আছে। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে।
আচ্ছা, তাহলে আমরা এখন কোনটা নিতে পারি? এই একটা আছে, ওকে, এই একটা আছে, তারপর এই একটা আছে, এই যে এটা, এটা হচ্ছে এটা, ওকে, এই দুইটা, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। আমরা কোনটা নিতে পারি বলেন? আমরা এটা নিয়ে কাজ করব নাকি এটা নিয়ে কাজ করব? স্যার এটা নিয়ে গেছে। আগেরটা নিলেই তো মনে হয় ভালো হচ্ছে, আগেরটা তো অনেক কিছু এটা দেখতে এটা পাচ্ছি। হ্যাঁ, এটা এটাতে অনেক ফাংশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনেকগুলো সার্ভিস আছে, তারপর এখানে অ্যাবাউট আছে, আমার পোর্টফোলিও আছে, ঠিক আছে, তারপর এখানে অ্যাবাউটস আছে, তারপর এখানে আওয়ার সার্ভিস আরো ডিটেলস এখানে আছে, তারপর হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? তাহলে আমরা এটা নিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে না, আচ্ছা, তাহলে এইটা মেবি, তাই না? হ্যাঁ, এটা তাহলে আমরা এখান থেকে ডাউনলোড আমরা অপশনে ক্লিক করব, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। এই দেখেন আমাদের এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে এখন, এই যে এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এইটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাই তো? এটা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে টেমপ্লেটস, আমি লিঙ্কটা কপি করলাম, চলে যাব এখান থেকে আপনাদের এই গ্রুপে। তারপর এটা হচ্ছে টেমপ্লেটস লিংক, ঠিক আছে। টেমপ্লেটস লিংক, ওকে, এই যে মেরে দিলাম, ওকে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। ওখান থেকে আপনারা সবাই এভাবে কি করবেন, এটাকে ডাউনলোড করে ফেলবেন। তাহলে আমরা এটাকে অনলাইন ডাউনলোড করে ফেলেছি, চলে যাবো এখন এখান থেকে আমরা এই জায়গাতে, এই লোকেশনে চলে আসলাম। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু জিপ ফাইল অবস্থায় আছে। কোন ফাইল অবস্থায় আছে? জিপ ফাইল অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা এখন এটা কি করব, এক্সট্রাক্ট করব। হ্যাঁ, এটা মাত্র 1.24 MB, ঠিক আছে। তো আমরা এখন এখানে মাউস রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে ওকে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আনজিপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা এখন এই ফোল্ডার ঢুকে গেছি, এখন এখানে চলে আসব। এখানে আসার পরে এই দেখেন আমাদের অ্যাসেটস ফাইল, সিএসএস ফাইল, ফর্মস, ইমেজ, জেএস ফাইল, সব ফাইল কিন্তু চলে আসছে। এই যে index.html, আমরা যদি এখন এই ফাইলটাকে ওপেন করি, এই দেখেন সেম ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, আসছে না? হ্যাঁ, ইমেজ গুলো সে পায় না আর কি, সেগুলো আমরা দেখবো, সমস্যা নেই, সব ইমেজ পাবে, নো প্রবলেম। তো আমাদের সেই ওয়েবসাইট ওপেন হয়েছে কিনা বলেন? ওয়েবসাইটটা ওপেন হয়েছে? এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের কিন্তু এটা কিন্তু ডিজাইন করতে হয় না, রাইট? হ্যাঁ, আমরা কি এটাকে ডিজাইন করেছি নাকি এটা আগে থেকে ডিজাইন করা ছিল? এটা কিন্তু আগে থেকে ডিজাইন করা ছিল, আমরা এটাকে ডাউনলোড করে ফেলেছি। দেখেন, আপনি যদি এটাকে ডিজাইন করতে যান সেম এভাবে, আপনার কম হইলেও 1.5 থেকে 2 মাস সময় লাগবে না? হ্যাঁ, আপনি যদি এক্সপার্ট হন, সময় কিন্তু লাগবে। শুধুমাত্র এখানে না, এখানে কিন্তু আরো অনেক কিন্তু অপশন আছে এখানে। হ্যাঁ, এখানে মেনু আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে শুধুমাত্র একটা HTML ফাইল, আমরা এখন এর উপর কি করব, ডেভেলপ করব, ঠিক আছে। তো এখন এই যে একটি আমি ডাউনলোড করলাম একটি টেমপ্লেটস, এটা বিল্ট ইন টেমপ্লেটস, তাই না? এটা কি বিল্ট ইন? এখন এই বিল্ট ইনটাকে আমরা কিভাবে জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা এখন আমরা শিখব, ওকে। তো আমি এটা ক্লোজ করে ফেললাম, এগুলো সব ক্লোজ। হ্যাঁ, এটা ক্লোজ করে ফেললাম। তারপর কে ফোন দিয়েছে? এটা মেবি বাংলাদেশিদের বানানো টেমপ্লেট ভাইয়া। রাইট, নিচে দেখেন বাংলাদেশি ফোন নাম্বার। কোনটা এটাতে? না না, যেটা আমরা ডাউনলোড আচ্ছা আচ্ছা, করলাম। ঠিক আছে, নো প্রবলেম, আমরা এগুলো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এগুলো আমাদের এখন আপাতত কোনো দরকার নেই। আপনারা এভাবে একটু ব্রাউজ করে আপনারা যে কোনো টেমপ্লেট আপনারা কিন্তু এভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন, যেগুলো ফ্রি আছে। হ্যাঁ, আপনি এগুলো অ্যানালাইজ করলে অনেক সুন্দর সুন্দর আপনি টেমপ্লেট পেয়ে যাবেন, ওকে। তো আমরা এখন যেটা করব, এটা হচ্ছে কি আমাদের ফোল্ডার, এই যে, হ্যাঁ, ফ্রি ফ্রেম বুটস্ট্র্যাপ মেইন। আমরা যখন এর ভিতরে ঢুকবো, এটা হচ্ছে আমাদের মেইন HTML ফাইল, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন ফাইল। দেখেন এসএস এর ভিতরে এই যে সিএসএস করা আছে, এই দেখেন যে bootstrap.css, bootstrap.cs ম্যাপ, হ্যাঁ, main.css। যদি আমি এই ফাইলটা যদি ওপেন করি, এই দেখেন ওপেন করার পর এটাকে ওপেন করলাম, এই দেখেন এখানে কত হাজার কোড আছে, এই দেখেন। সরি, এটাকে আমি বড় করে ফেলেছি। এই দেখেন এখানে আমি যদি একটু ছোট করি, এই দেখেন এখানে কত হাজার কোড আছে এখানে। আমি যদি এটাকে একটু স্ক্রল করি, এই দেখেন এটাকে ডিজাইন করার জন্য কত হাজার কোড লিখছে। এই দেখেন এখানে যে লাইন আসছে প্রায় 6332 লাইন হয়েছে। তো এই কোডগুলো তো আপনাকে লিখতে হইতো, রাইট কিনা? হ্যাঁ, তো আপনাকে লিখতে এটা কিন্তু 1.5 থেকে 2 মাস সময় লাগতো এবং আপনাকে এক্সপার্ট হতে হবে, রাইট। আমরা একটা বিল্ট-ইন টেমপ্লেট আমরা এক জায়গা থেকে কালেক্ট করে সেটাকে আমরা এখন আমাদের জ্যাঙ্গো এই প্রজেক্টে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো।
ঠিক আছে? দেখেন এই যে ওয়েবসাইট যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রেসপন্সিভ। রেসপন্সিভ কাকে বলে? আপনি যেই ডিভাইসে আপনি এটাকে ওপেন করেন না কেন সেই ডিভাইসের মতো করেই আপনার ডিজাইনটা কি সেট আপ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার এখন ডেস্কটপ, এটা এখন 22 ইঞ্চি মনিটরে, হ্যাঁ, এটা আমরা রান করেছি। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু ডিজাইনটা কিন্তু রান করছে। যদি এখন এটাকে আমি একটু মোবাইল সাইজে করি ইন্সপেক্টরের মাধ্যমে, এই যে মোবাইলে ক্লিক করলাম, এই দেখেন এখন কিন্তু মোবাইল ডিসপ্লে হয়ে গেছে। ওকে, এখানে কি আছে? আচ্ছা আমি এটাকে এখানে করে ফেললাম। দেখেন আপনার এটা কোনো স্লাইডার, তারপরে এই যে সার্ভিস গুলো শো করছে, হ্যাঁ, এটা একদম মানে মোবাইলের মতো চলে আসছে এখন। আপনি এটাকে যত বড় করবেন আপনার ডিজাইন গুলো কি হবে, বড় বা ছোট হবে আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী। এটাকে বলে রেসপন্সিভ। ওকে, অর্থাৎ আপনার যেই ডিভাইসে আপনি এটাকে লগ ইন করেন না কেন বা এটাকে ব্রাউজ করেন না কেন ওই ডিভাইস অনুযায়ী আপনার এটা কিন্তু কাজ করবে। ওকে, তো আমরা একটা বিল্ডিং এর টেমপ্লেট পেয়ে গেলাম, এখন এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখন চলে যাব, সরি আমি এখন চলে যাব এই যে আমাদের ইনডেক্স যে ফাইলটা আছে এই ফাইলটাকে এখন আমি কি করব, এই ড্রাগ করে নিয়ে যাব আমাদের ভিএস কোড, এখান থেকে চলে যাব টেমপ্লেটস। এই যে টেমপ্লেটস এর ভিতরে আমি এটা ছেড়ে দিলাম। এখন আমাদের একটা ফাইল আছে আগে index.html, এখন এই জন্য বলতেছে আপনি কি রিপ্লেস করতে চান, যে আপনার এই নামে কিন্তু আগে একটা ফাইল আছে, সো আপনি এই সেম নামে আপনি দ্বিতীয় একটি ফাইল আপনি এখানে রান করতে পারবেন না বা রাখতে পারবেন না, আপনাকে ডিফারেন্ট কোনো নাম রাখতে হবে। আমি যাচ্ছি আমি এটাকে রিপ্লেস করে ফেলবো, রিপ্লেস করে দিলাম। এই দেখেন রিপ্লেস করার পর এখন আমার ওই এসটিএমএল ফাইলটা কিন্তু এখানে রান হয়ে গেছে। আমি একটু বড় করে দিচ্ছি কোডগুলোকে, একটু বড় করে দিলাম। দেখেন ওই কোডগুলো কিন্তু কি আমার এখানে কিন্তু রান হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কোড, এই দেখেন এখানে এসটিএমএল কোড আছে প্রায় অনেক লাইন, হ্যাঁ, প্রায় 1300 লাইনের মতো আছে। ঠিক আছে, তো আমি এটাকে একদম টপে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে কি আমাদের এসটিএমএল ফাইল। এখন যদি আমরা আমাদের এই যে যে প্রজেক্টটা আছে, এই যে আমরা যেটাকে রান করেছি, যদি এখন এটাকে একটু রিফ্রেশ করি এই জায়গাতে, তখন দেখবেন আমাদের ওই এসটিএমএল এর ডিজাইনগুলো এখানে চলে আসবে। এই যে রিফ্রেশ করলাম, একটু ভালো মতো রিফ্রেশ করে নিচ্ছি। কি ব্যাপার, এখানে index.html, ওকে ফাইন। আচ্ছা আমি এটাকে ক্লোজ করে আবার রান করছি, হ্যাঁ, এটা কোনো সমস্যা হয়েছে কিনা, রান করলাম। এখন আমাদের এটা রান নেই। ওকে, তারপর এখন এটাকে আমি আবার রান করছি, পাইথন manage.py রান সার্ভার। তারপর এটাকে এখন রিফ্রেশ করব। এই দেখেন রিফ্রেশ করার পর আমরা যেই এসটিএমএল ফাইলটাকে এখানে রান করেছি, দেখেন এখানে কিন্তু কোনো ডিজাইন নেই। কোনো ডিজাইন আছে এখানে? হ্যাঁ, এখানে কিন্তু জি কোনো না। ডিজাইন নাই। এখানে এখানে শুধু কি আছে, এখানে শুধু আছে স্ট্রাকচার, মানে আপনার এসটিএমএল ফাইলে যে কোডগুলো আছে সেই কোডগুলো অনলি এখানে রান করেছে, তাই না? হ্যাঁ? জি সে কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু সে এখনো পায় নাই। পায় না কারণ কি? কারণ আমাদের এই যে HTML মানে আমরা যে ফাইলটাকে রাখছি তার সাথে এখন CSS এর কোনো কানেকশন তার সাথে নাই। তার সাথে কি নাই? কোনো কানেকশন কিন্তু নেই। ঠিক আছে? এজন্য কিন্তু সে এখন কোনো ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এখানে, হ্যাঁ? ওই HTML ফাইলের ভিতরে যে কোডগুলো লেখা আছে অনলি সেই কোডগুলো কিন্তু এখানেই আছে। তো এখন আমরা একটু কাস্টমাইজ করি। এখানে লেখা আছে টাইটেলে ফ্রেম ওয়ান পেজ মাল্টিপারপাস বুটস্ট্র্যাপ থিম। এটা কোন জায়গায়? এই যে এখানে যে ফ্রেম ওয়ান পেজ মাল্টিপল, এই যে একদম হেড অপশনে আমরা কিন্তু এটাকে করে ফেলতে পারি, কাস্টমাইজ করে ফেলতে পারি। আমি এখন এখানে লিখে দিলাম ইজি কোডিং, ঠিক আছে? হ্যাঁ, ইজি কোডিং Django প্রজেক্ট, ঠিক আছে? Django প্রজেক্ট। ওকে, এখন যদি আমি একটু রিফ্রেশ করি এই দেখেন এখানে যে হেড অপশনে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে, ইজি কোডিং Django প্রজেক্ট। ওকে, এখন এই যে আমাদের এখানে যে ডিজাইনটা এখন আমরা কিভাবে মানে পাওয়াইতে পারি, এখানে ডিজাইনটা পাওয়ার জন্য অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট ফাইল, রাইট? তো দেখেন আমরা টেমপ্লেটস এর ভিতরে কি রাখবো, অনলি এসটিএমএল ফাইলগুলোকে রাখবো। এখন আমাদের এই যে প্রজেক্টটা কোথায় ছিল, আমরা এটাকে ডাউনলোড করেছিলাম এই যে এই জায়গাতে। দেখেন এটার জন্য এখন আমাদের এই যে জেএস ফাইলগুলো আছে, তারপর ইমেজ গুলো আছে, তারপর এই ফন্টস গুলো আছে, ওকে, এই তারপর সিএসএস ফাইলগুলো আছে। এখন এই সবগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এখন লিংক করতে হবে। ঠিক আছে, লিংক না করলে কিন্তু আমাদের ডিজাইনগুলো পাবে না। তো দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে, ডিজাইনের ফাইল, অ্যাসেটস, সিএসএস, ফন্টস, হ্যাঁ, ইমেজ, জেএস, মেইল, ঠিক আছে, অনেকগুলো কিন্তু এখানে আছে। তো আমাদের এখন যেটা করতে হবে, এই HTML ছাড়া যে ফোল্ডার গুলো আছে ফোল্ডারগুলোকে আমরা আরেকটা ফোল্ডারের ভিতর নিয়ে রেখে দিব সুবিধার জন্য। আমি এখন যেটা করব, এই যে আমরা যে একটা অ্যাপ তৈরি করেছিলাম এই অ্যাপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তো তার মানে আমরা অ্যাপের ভিতরে আমরা এখন একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি মাই অ্যাপের ভিতরে, ঠিক আছে? তো আমরা এখন কি নামে ফোল্ডার ক্রিয়েট করব, আমরা এখন এখানে স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব, স্ট্যাটিক। ওকে, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের মাই অ্যাপের ভিতরে এই যে মাই অ্যাপ, ক্লিক করলাম,
এই যে স্ট্যাটিক, এটা কিন্তু মাই অ্যাপের ভিতরে আমরা তৈরি করেছি। এতটুকু বুঝতে পেরেছি কিনা আমরা? জি সকলে একটু ক্লাসে মনোযোগী হবেন। আমাদের ক্লাসে কিন্তু খুব সহজ, কিন্তু একটার ভিতরে আরেকটা, এই জন্য মনোযোগ দিয়ে আপনাকে ক্লাসগুলো দেখতে হবে প্লাস বুঝতে হবে। আপনি ভালো মতো বুঝতে পারলে আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, এবং আপনি যখন এটা প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন একদম পানির মতো সহজ হয়ে গেছে। এই যে আমি শিখেছি, নিজে করতেছি, এখন আপনাদেরকে আমি শিখাচ্ছি। এখন আমি ইজিলি এগুলো এখন কেন মনে রাখতে পারতেছি, কারণ এগুলো করতে করতে এখন আমার একদম পানির মতো হয়ে গেছে। এরকম কিন্তু আপনাদেরও হবে, যারা পারেন না, যারা পারেন তারা তো পারেনি। ওকে, আচ্ছা। তো এখন আমরা যে স্ট্যাটিক নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি, এই স্ট্যাটিক ফাইলের ভিতরে আমরা এখন কি করব, আমরা এখন ওই ফোল্ডার গুলোকে এখানে রাখবো। কোথায় রাখবো? স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে। তাহলে কোন ফাইলগুলোকে আমরা রাখবো? এই যে আমাদের মেইল, তারপর জেস, তারপর ইমেজ, তারপর ফন্টস, তারপর সিএসএস, তারপর অ্যাসেটস। আপনি এগুলো একটা একটা করে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি টেনে মার্ক করতে পারেন এভাবে। এখন আমরা এগুলোকে মার্ক করলাম। মার্ক করার পর আমি এখন চলে যাবো ভিএস কোডে, এটাকে ওপেন করলাম। রাখবো কোথায়? স্ট্যাটিক ফাইলের ভিতরে। এই ফাইলগুলোকে সবগুলোকে ধরে 6টা ফোল্ডার ধরে নিয়ে আসবো, যে স্ট্যাটিক, এই স্ট্যাটিক ফোল্ডার উপরে ধরবো। ঠিক আছে, আপনি যে জায়গায় ধরবেন ওই ফোল্ডারের ভিতরে কিন্তু চলে যাবে। আমি এখন রাখবো কোথায়? স্ট্যাটিকের ভিতরে রাখবো। তাহলে স্ট্যাটিকের উপরে আমি এই যে মাউসটাকে রাখলাম এখন, তারপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন আমার স্ট্যাটিকের ভিতরে কিন্তু চলে আসছে অ্যাসেট, সিএসএস, ফন্টস, ইমেজেস, মেইল। দেখেন চলে আসছে কিনা? এই যে স্ট্যাটিক, আমি এটাকে অফ করে দিলে সবগুলো ভিতরে ঢুকে গেছে। এখানে ক্লিক করলে আমার সবগুলো বের হয়ে গেছে। এটাকে এখন বড় করে ফেললাম। দেখেন তো আমার ফোল্ডার গুলো এখন এই স্ট্যাটিকের ভিতরে চলে আসছে কিনা? জি আসছে। চলে আসছে, চলে এসেছে। ওকে, তো তার মানে এখন আমাদের ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন ফাইলগুলো এখানে রাখলেই কি আমার এখন এই ডিজাইনের ফাইলগুলো কি পেয়ে যাবে? না, পাবে না। দেখেন আমি যখন এটাকে আরো আমি 1000বার যদি রিফ্রেশ করি, তারপরেও কিন্তু কাজ করবে না। কারণ ওই ডিজাইনের সাথে এখন আমরা লিঙ্ক ঠিক মতো করতে পারিনি। মানে আমরা যারা HTML CSS যারা এক্সপার্ট, তারা তো এখন বলতে পারেন যে ভাই আমার এখানে তো লিঙ্ক করা আছে, এই যে আমার এখানে এই যে হেড ট্যাগের ভিতরে আমার লিঙ্ক করা আছে সিএসএস ফাইল, তারপর ওয়ালসাম ডট সিএসএস ফাইল এখানে লিঙ্ক করা আছে, অ্যানিমেট ডট সিএসএস ফাইল লিঙ্ক করা আছে। কিন্তু তাহলে কেন কাজ করতে পারতেছে না? কারণ আমাদের যে লিঙ্কটা যে করা আছে, এই লিঙ্কটার সঠিক পাথ এখানে নেই, মানে সঠিক লোকেশন এখানে নেই, যার কারণে সেই ফাইলটা পাচ্ছে না। নাম্বার 2 হচ্ছে জ্যাঙ্গোতে এগুলোকে আপনার পাওয়ানোর জন্য জ্যাঙ্গোর স্টাইলে আপনাকে এই লিঙ্ক গুলো করতে হবে, তখনই আপনার এটা পাবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করব, একদম এই যে HTML ফাইলে, যে index.html ফাইলে এখন আমরা চলে আসলাম। আমি এগুলো উপর থেকে সবগুলো ফাইল কেটে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে অনলি index.html ফাইলটা ওপেন আছে। এখন আমি একদম শুরু থেকে এটাকে দেখব। তাহলে এই যে সিএসএস যে ফাইলগুলো আছে, বা আমরা যে ফোল্ডারগুলো আনলাম এই যে স্ট্যাটিকের ভিতরে, এই ফাইলগুলো এখন আমরা কি করব? এখন আমরা এই HTML এর সাথে লিংক করব। তো জ্যাঙ্গোতে এই কোন স্ট্যাটিক ফাইলগুলোকে লিংক করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনাকে এই যে লিংক যেটা আছে, লিংকের আগে দেখেন এখানে আছে অ্যাসেটস। দেখেন তো আমাদের এখানে সরাসরি কি অ্যাসেটস ফোল্ডার আছে, নাকি স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে অ্যাসেটস ফোল্ডার আছে? স্ট্যাটিকের ভিতরে আছে। রাইট, স্ট্যাটিকের ভিতরে অ্যাসেটস ফোল্ডার আছে। তো তার মানে এখন আমাদেরকে সামনে লিখতে হবে স্ট্যাটিক, ঠিক কিনা? জি স্যার। তাই না? তাহলে স্ট্যাটিক, জি। তাহলে আমাদের সঠিক রুটটা সে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই শুধু স্ট্যাটিক লিখলেই হবে না, জ্যাঙ্গোর একটা স্টাইল আছে, মানে জ্যাঙ্গোটার নিয়ম আছে। হ্যাঁ, অর্থাৎ ইউআরএল তৈরি করার জন্য। কারণ আমরা যখন এখানে যে একটা ইউআরএল যে আমরা লিখবো, সেই ইউআরএল ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে জ্যাঙ্গো একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা এখন আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা এখন এই যে অ্যাসেটস, আমি আরেকটু বড় করছি আপনাদের দেখার সুবিধার জন্য। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? দেখেন তো। জি। ওকে, এই যে অ্যাসেটস, এই অ্যাসেটস এর আমি আগে মাউসের কার্সর রাখলাম। এখন আমি যেটা করব, আমি স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি আবার এখানে নিয়ে আসলাম কার্সরটাকে, আমি একটু ফাঁকা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, ফাঁকা তৈরি করলাম। এখন আমার এখানে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট। কি লিখতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। ওকে, আচ্ছা। সেকেন্ড ব্র্যাকেট লেখার পর এখন আমাকে লিখতে হবে মডুলাস। কি লিখতে হবে? মডুলাস। মডুলাস লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা করব, আচ্ছা, এখন আমি লিখবো ডবল মডুলাস, অর্থাৎ ডবল সেকেন্ড ব্র্যাকেট ডবল মডুলাস। তো তার মানে এই যে মাঝখানে এখন আমরা লিখবো, মাঝখানে কি করব? মাঝখানে লিখবো। তাহলে মাঝখানে এখন কি লিখবো? মাঝখানে লিখবো এই লোকেশনটাকে। এখন এই লোকেশনটাকে আমরা দুইবার লিখবো নাকি একবার লিখবো? একবার লিখ। একবার লিখবো। তাহলে এখন আমি যেটা করব, এই যে ক্লোজিং যেটা আছে, এই ক্লোজিংটাকে আমি পরে লিখি, কেমন?
আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ক্লোজিংটাকে পরে লিখতেছি। তাহলে আমরা এখন এটাকে ওপেনিং করলাম নাকি, মানে ওপেন জি স্যার। করলাম, শুরু করলাম। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্রেসেস, তারপর কি মডুলাস। এখন আমাদের যেটা করতে হবে, স্পেস দিলাম, তারপর এখন লিখতে হবে স্ট্যাটিক। কি লিখতে হবে বলেন, কি লিখতে হবে? স্ট্যাটিক। লিখতে হবে। আচ্ছা, সবগুলো চলে আসছে। আমি এখন যেটা করব যে স্ট্যাটিক, আমি এখান থেকে নিব না, যে অনলি স্ট্যাটিক। তারপর যেটা করব, তারপরে যেটা করব, এই যে সেকেন্ড ব্র্যাকেট মডুলাস শুরু করলাম, তারপর স্পেস দিয়ে লিখলাম কি স্ট্যাটিক। এই যে আমি যে লিখলাম স্ট্যাটিক, এটা কোন স্ট্যাটিক? এটা হচ্ছে এই যে এখানকার স্ট্যাটিক, ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারের নাম স্ট্যাটিক। তারপর যেটা করতে হবে, আমাকে এই যে এখানে স্পেস দিয়ে আমাকে এখন লিখতে হবে সিঙ্গেল কোটেশন। কি লিখতে হবে? সিঙ্গেল কোটেশন লিখতে হবে। আচ্ছা, আমি 1 নাম্বার ক্লাস অথবা 2 নাম্বার ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আমরা ডবল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ব্যবহার করতে পারবো না, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো না। এখন দেখেন আমি এখানে কেন সিঙ্গেল কোটেশনটা ব্যবহার করলাম বলেন তো একটু। বাইরে ডাবল কোটেশন। হ্যাঁ, আমাদের ডাবল কোটেশন, রাইট। সকলকে থ্যাংক ইউ। কারণ আমি এখন এই ডাবল কোটেশনের ভিতরে এখন আমি কি করতেছি, কোটেশন ব্যবহার করছি। সো এখন আমি কি এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো? পারবো না। আমাকে এখন কি করতে হবে, এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তা কি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট মডুলাস, তারপর স্পেস দিলাম। আপনি এখানে স্পেস না দিলেও কোনো সমস্যা নাই। তারপর দিলাম সৌন্দর্যের জন্য, যাতে আপনি স্পষ্ট বুঝতে পারেন। আমি আরেকটু বড় করছি এটাকে, হ্যাঁ, ওকে। দিলাম স্ট্যাটিক, তারপর স্পেস দিয়ে কি করলাম, সিঙ্গেল কোটেশন দিলাম। এখন যেটা করব, এই যে আমার যখন যে রুট যেটা আছে, রুট আমি সিঙ্গেল কোটেশন আমি দিলাম কোথায়, স্ট্যাটিক এর এই যে স্ট্যাটিক নামের পরে। কোথায় দিলাম? স্ট্যাটিক নামের পরে দিলাম। কারণ এই যে স্ট্যাটিক যে ফোল্ডারটি আছে, ফোল্ডারটি জ্যাঙ্গো বাই ডিফল্ট চিনতে পারে। বাই ডিফল্ট কি করতে পারে? চিনতে পারে। হ্যাঁ, তো স্ট্যাটিক দিলাম, ওই নামটা দিলাম। তারপর সিঙ্গেল কোটেশনের ভিতরে কি করলাম, ওই স্ট্যাটিকের ভিতরে যে ফোল্ডার বা যে ফাইল আছে সেই ফাইলের লোকেশন গুলো লিখলাম এখানে। এই যে অ্যাসেটস, এখানে আমাদের অ্যাসেটস নামে আমাদের একটা ফোল্ডার এখানে আছে না, এই স্ট্যাটিকের ভিতরে আছে। তারপর অ্যাসেটস এর ভিতরে কি আছে, সিএসএস। তারপর আছে কি bootstrap.main.css। এই দেখেন অ্যাসেটস, তারপর হচ্ছে সিএসএস, তারপর হচ্ছে কি এই যে bootstrap main ডট কোনটা, এই যে এটা bootstrap main.css। ঠিক আছে, এই ফাইলটা কিন্তু এখানে। তাহলে আমি এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এখন অনেকে জয়েন করছেন, আপনারা ক্লাসে ফার্স্ট জয়েন করবেন। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, তারপর লিখতে হবে মডুলাস, তারপর লিখতে হবে ওই যে আমরা যে একটা স্ট্যাটিক নামে একটা ফাইল তৈরি করেছিলাম সেই ফাইলের নাম, তারপর স্পেস দিয়ে তারপর লিখতে হবে কি সিঙ্গেল কোটেশন। এই যে আমি বলতেছি স্পেস দিয়ে, এই স্পেস এই কথাগুলো কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। আমি এখানে স্পেস দিলাম কিন্তু আপনি এখানে স্পেস দিলেন না। আপনি যদি এখন এখানে স্পেস না দেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কাজ নাও করতে পারে। ঠিক আছে, কাজ না মানে করবে না। হ্যাঁ, তখন দেখবেন যে আমি তো সবই তো করলাম স্যারের মতো বা ভাইয়ের মতো, আমি সবই করলাম কিন্তু মাগার আমার এখানে কাজ করছে না। হ্যাঁ, এজন্য আমি যেভাবে করি, কারণ আপনি এখন যেহেতু নতুন শিখছেন, যারা নতুন শিখতেছেন তাদের জন্য বলছি, আপনি যদি এখন নতুন শিখছেন আমার মতো করবেন, কিন্তু বুঝে বুঝে করবেন আমি কেন কোনটা লিখতেছি। তারপরে আপনি যখন পারবেন তখন আপনি আপনার মতো করে লিখবেন, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। এখানে স্পেস দিলাম, তারপর দিলাম সিঙ্গেল কোটেশন। এখন যেটা করব, এই সম্পূর্ণই লোকেশনটাকে এখন আমরা এখানে এই যে সিঙ্গেল কোটেশন আমি এখানে ওপেন করলাম, কিন্তু এখন এটাকে ক্লোজ করতে হবে না, ক্লোজও করতে হবে। এখানে দিলাম সিঙ্গেল কোটেশন, এই যে সিঙ্গেল কোটেশন ওপেন। আমার এই সম্পূর্ণ পাথ মানে সম্পূর্ণ লোকেশনের পরে আমি সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম। সিঙ্গেল কোটেশন ক্লোজ করার পর এখন যেটা করতে হবে, ফাঁকা দিয়ে এখন আমাকে এই মডুলাস ক্লোজ করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখন কি করব, এখানে মডুলাস ক্লোজ করব। তারপর মডুলাসের পর কি আছে, সেকেন্ড ব্র্যাকেট। আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে, সরি এখানে না, এই যে মডুলাসের পরে আমি এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা, এই এতটুকু। জি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছি, তারপর মডুলাস মানে ওপেন করছি, তারপর কি করছি স্ট্যাটিক। হ্যাঁ, তারপর সিঙ্গেল কোটেশন দিছি। সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনার যে লোকেশন গুলো আছে, এই যে এই অ্যাসেটস বা যে ফাইল বা ফোল্ডার আছে সেই লোকেশন আপনার এখানে দিতে হবে। সেই লোকেশনের পরে আপনাকে যে সিঙ্গেল কোটেশন ক্লোজ করতে হবে। সিঙ্গেল কোটেশন ক্লোজ করার পর আপনাকে স্ট্যাটিক কিন্তু ক্লোজ করতে হবে না, কারণ স্ট্যাটিক সিঙ্গেল হবে। ঠিক আছে, তারপর এই যে সিঙ্গেল কোটেশন ক্লোজ করার পর আপনাকে মডুলাস ক্লোজ করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট এই যে ক্লোজ করে দিলাম এখানে। দেখেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ না করলে কিন্তু এটা কিন্তু রেড হয়ে আছে। কি হয়ে আছে, রেড হয়ে আছে। তাহলে আপনাকে অবশ্যই এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে এটাকে ক্লোজ করে দিতে হবে। এখন কিন্তু এটা রেড অবস্থায় কিন্তু নাই, এখন এটা কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো জ্যাঙ্গোতে অন্য কোনো ফাইল লিঙ্ক এভাবে করতে হয়। ঠিক আছে, তো আমরা এই যে একটা করলাম এভাবে, সেম ভাবে এই এতটুকু কাজ আমাদের এখন প্রত্যেকটা লিঙ্কে করতে হবে।
তো দেখেন আমাদের এই কাজটা এখন কি সেম না? সেম কিনা বলেন? সেম। Yes, same. আমি এখন এতটুকু মার্ক করে আমি এটাকে এখন কপি করব, Yes. কপি পেস্ট করবো মানে সহজে করার জন্য নাকি? এই যে পেস্ট। জি। আমি এখন শুধুমাত্র ওপেনিং দিচ্ছি কিন্তু ক্লোজিং দেবো পরে নাকি? হ্যাঁ, আগে ওপেনিংটা আমি দিয়ে আসি। তারপর এখানেও হবে এই যে লিংক, তারপর এখানে লিংক না, এটা লিংক। ওকে, তারপর এখানে পেস্ট করলাম, এখানে আমি সবগুলো একসাথে মার্ক করে নিচ্ছি, তার মানে একসাথে পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে আমি একসাথে কিন্তু এগুলোকে কার্সর মার্ক করে নিচ্ছি, এখানে হবে। তারপর এই যে এগুলোতে হবে, এগুলো সবগুলো হচ্ছে ফাইল লিংক করা। ঠিক আছে, তারপর সরি, তারপর এটা হচ্ছে লিংক, এটা কোনো কোনো ফাইলের লিংক না, এই একটা লিংক। সরি, দেখছেন একটা ক্লিক করার কারণে বাকি সবগুলো কেটে গেছে। আচ্ছা, আমি আবার একটু ক্লিক করে নিচ্ছি এগুলোকে। হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা, অল্প অল্প করে অল্প করে করি। এখানে পেস্ট করলাম, এই যে দেখেন এখানে, এখানে পেস্ট করলাম, বুঝতে পারতেছি? হ্যাঁ, জি। ওকে, তারপর এখানে দিচ্ছি, এখানে, এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর এখানে হবে, এখানে হবে, পেস্ট করে দিচ্ছি। মানে প্রত্যেকটা যে লিংক গুলো আছে আমাদের, লিংক এই ফাইলগুলো, এই যে সিএসএস ওয়াল ডট থিম ডট সিএসএস, এইগুলো সবগুলো কি করতে হবে আমাকে? সেকেন্ড ব্র্যাকেট মডুলাস স্ট্যাটিক এগুলোকে ওপেন করতে হবে। এর না করলে কিন্তু আমাদের লিংক কিন্তু পাবে না। তারপর এখানেও পেস্ট করে দিচ্ছি। তারপর আর কোথায় আছে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এই গেল কি আমাদের লিংক গুলো। তারপর এখন তাহলে আমাদের এখন এখানে কোনো লিংক নেই হেড ট্যাগের ভিতরে, এখন চলে আসছে বডি ট্যাগের ভিতরে। এখন চলে যাব একদম নিচে। কোথায় চলে যাব? একদম নিচে চলে যাব। নিচে হচ্ছে আমাদের আছে কি জেএস ফাইলগুলো আছে, মানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো এখানে আছে। এই যে এখানে স্ক্রিপ্ট শুরু হয়েছে, তার মানে এখানে এখন শুরু হবে, এখানে, 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 এই প্রত্যেকটা আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করতেছি কিভাবে? অল্ট্রা ধরে, অল্ট্রা ধরে আমরা এখানে ক্লিক করছি, তাহলে সবগুলোকে একসাথে কার্সর এখানে ক্লিক করতেছে। পেস্ট করে দিলাম, তাহলে সব জায়গাতে একসাথে কি আমার এগুলো পড়ে গেল। এখন এই যে ওপেন করলাম, তাহলে এখন আমাকে এটা ক্লোজ করতে হবে কিনা? ক্লোজ করতে হবে না? ক্লোজ করতে হবে। তাহলে আমি একদম শুরু থেকে করে আসি, কেমন? আমি একদম উপরে চলে গেলাম। এখন আমি এই এতটুকু আমি কপি করলাম, আমি যেহেতু একটা লিখছি, এখন আপনাকে একটা তো লিখতে হবে নাকি? অন্যথা আপনি কপি করবেন কোন জায়গা থেকে? তাহলে আমি এটা কপি করলাম। আপনারা, আমি চাইবো যে আপনারা কপি করবেন না, আপনারা প্রতিটা লিখবেন। লিখলে হবে কি, তাহলে আপনার কনফিউশন গুলো দূর হয়ে যাবে। আপনার এটা খুব ইজিলি, মানে ইজি মনে হবে এটা বারবার লিখলে। ঠিক আছে, আমি সংক্ষেপের জন্য আমি কপি পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করলাম, তারপর এটা ক্লোজ করতে হবে, পেস্ট করলাম। আমি কোথায় কোথায় করতেছি এটা ভালো মতো খেয়াল করে কিন্তু করতে হবে, উল্টাপাল্টা করলে কিন্তু এরর হবে, তখন ওটা কিন্তু লিংক পাবে না। ঠিক আছে, এখন এখানে করতে হবে ডবল কোটেশনের ভিতরে। আমার সবগুলো কিন্তু ডবল কোটেশনের ভিতরে করতেছি নাকি? এখন আপনি যদি ডবল কোটেশনের বাইরে কাজ করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে, 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 সরি, এখানে হবে, এখানে হবে না। তারপর এখানে একটা, এখানে একটা। ওকে, এটা কি শেপ চেপে ধরে করতে হবে? না, এটা করতে হবে অল্ট্রা ধরে, অল্ট্রা ধরে করতে হবে। হ্যাঁ, একসাথে আর কি। একসাথে যদি আপনি কার্সর রাখতে চান তাহলে অল্ট্রা ধরে আপনি ক্লিক করবেন, তাহলে ওই জায়গায় আপনার মাউসের কার্সর চলে যাবে। এই যেমন এখানে ক্লিক করলাম, আগে আপনি শুধু ক্লিক করবেন। এখন আপনি যদি মাল্টিপল যদি আপনি কার্সর নিতে চান তাহলে আপনি অল্ট্রা চেপে ধরে এখন এখানে ক্লিক করবেন। এই দেখেন এখন দুই জায়গাতে হয়েছে। এখানে আমি এখন কিন্তু অল্ট্রা চেপে ধরে আছি। হ্যাঁ, এই যে, তারপর এখানে হবে। আচ্ছা, এগুলো আগে পেস্ট করে দিচ্ছি। এটা কি কোনো লিংক? হ্যাঁ, এটা লিংক। এখানে আমরা স্ট্যাটিক দেই নাই, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের লিঙ্ক গুলো মোটামুটি শেষ। এখন চলে যাবে একদম নিচের দিকে, জেএস ফাইলগুলো যে আমরা যেগুলো করেছিলাম। তাহলে এখানে হবে, এখানে, এই দেখে দেখে করবেন কিন্তু, না বুঝে করবেন না, না বুঝে একদমই করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক ভুল হবে। ঠিক আছে, তখন যদি আমাকে বলেন তখন আপনার এগুলো সবগুলো চেক করে সলভ করতে কিন্তু আমার কিন্তু অনেক সময় চলে যাবে, তাই না? তো এই জন্য অবশ্যই দেখে দেখে তারপর করবেন। এই যে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দিলাম। তো দেখেন আমরা কোনটা, এইটা না? ওকে, রাইট, এটা বাকি আছে। তাহলে আমরা সবগুলো কি করলাম? আমরা এখানে দিয়ে দিলাম না কি, মানে ওপেন করলাম, ক্লোজও করলাম। তাহলে এখন কি আমাদের কি, এখন আমাদের এই যে লোকেশনটা পেয়ে গেছে না? সবকিছু ঠিকঠাক মতো পেয়েছে, পেয়ে গেছে। তাহলে আমাদের তো এটা তো অটো সেভ করা নাকি? অটো সেভ করা আছে। ওকে, তাহলে এখন আমরা এটাকে রান করবো এখন। আচ্ছা, রিফ্রেশ। দেখেন এখন এখানে কি হইলো, এখানে আমাদের কোড চলে আসছে, বলছে ভুল। কি ভুল? স্ট্যাটিক অ্যাসেট সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। দেখেন কি বলছে, টেমপ্লেট সিনট্যাক্স এরর। কি এরর দিয়েছে বলেন? সিনট্যাক্স বলতে হবে সিনট্যাক্স এরর। সবসময় এরর পড়বেন, এরর দেখলে ভয় পাওয়া যাবে না, এরর দেখলে আরো মজা পাবেন। এরর দেখলে কি পাবেন?
মজা পেতে হবে। এরর দেখলে মানে ভয় পাওয়া যাবে না, আমি একটা এরর হয়েছে আমার সফটওয়্যারে বা আমার ওয়েবসাইটে, এখন আমি কিভাবে সলভ করব? নো, আপনার এরর আসলে আপনি তখন আরো ইজিলি সলভ করতে পারবেন। একটু পড়বেন আপনার কি এরর হয়েছে। এখানে বলছে টেমপ্লেট সিনট্যাক্স এরর, মানে আপনার টেমপ্লেটের ভিতরে সিনট্যাক্সের ভিতরে কোনো একটা এরর হয়েছে। কি এরর? ইনভ্যালিড ব্লক ট্যাগ অনলাইন 15 স্ট্যাটিক, ডিড ইউ ফরগেট টু রেজিস্টার অর লোড দিস ট্যাগ। কি বলছে এখানে? এখানে বলছে আপনার এই যে ব্লক যে আপনি তৈরি করছেন, আপনার মানে সে বলছে ইনভ্যালিড ব্লক, আপনি যেটা ব্লক তৈরি করছেন সেটা আসলে সঠিক হয় নাই। তারপর কি বলছে 15 নাম্বার লাইনে, এই দেখেন 1 লাইন 15। তো আমি যদি এখন চলে যাই ভিএস কোডে, আমি এখন একদম টপে চলে যাব আমাদের এচটিএমএল ফাইলে, বলছে 15 নাম্বার লাইন। দেখেন আমরা এই যে স্ট্যাটিক যেখানে যেই লাইন থেকে ফার্স্ট শুরু করেছি সে ওইটাই কিন্তু প্রথম ভুল ধরছে, রাইট কিনা? রাইট। হ্যাঁ, আচ্ছা। তো সে কিন্তু আমাকে লাইন নাম্বার বলছে, তো তো তার মানে আমি এখন কি এটা কি খুঁজে বের করতে পারলাম কিনা খুঁজে বের করতে জি পারলাম। জি। ওকে, এখন আমাকে কি বলছে যে 15 নাম্বার লাইন, তারপর কি বলছে স্ট্যাটিক ডিড ইউ ফরগেট টু রেজিস্টার, অর্থাৎ আপনি যে যে স্ট্যাটিক যে লিখছেন এটাকে এখন কি করতে হবে, এটা আপনাকে রেজিস্টার করতে হবে, অর লোড দিস ট্যাগ, অথবা আপনার ট্যাগটাকে লোড করতে হবে। ট্যাগটাকে আপনার কি কি করতে হবে বলেন? লোড করতে লোড হবে। করতে হবে। এই যে আমরা যে এই যে স্ট্যাটিক যেখানে ব্যবহার করলাম, এখন এই টেমপ্লেট সে এটাকে চিনতে পারতেছে না। এটাকে চিনানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে হেড ট্যাগ, এই যে আমরা তো এগুলোকে ব্যবহার করছি কোথায়, হেড ট্যাগের ভিতরে নাকি? এই জন্য যেটা করতে হবে হেড ট্যাগের ভিতরে একদম টপে, আমি এখন এখানে যেটা করব, আমি এখন এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে লিখবো মডুলাস, কি লিখবো? মডুলাস ওপেন এবং ক্লোজও কিন্তু করতে হবে। তারপর লিখতে হবে এখানে লোড, কি লিখতে হবে? লোড। তারপর লিখতে হবে স্ট্যাটিক, কি লিখতে হবে? লোড স্ট্যাটিক, এতটুকু লিখতে হবে। অথবা চাইলে আপনি এভাবেও লিখতে পারেন, অনলি যখন লোড লিখবেন তখন দেখবেন যে সবকিছু অটোমেটিক চলে আসছে, আপনাকে সবকিছু লিখতে হবে না, অনলি এখানে লিখে দিবেন স্ট্যাটিক। ঠিক আছে? আপনি যখন এখানে বলবেন লোড স্ট্যাটিক, তখন এই স্ট্যাটিক ট্যাগ এটা লোড হয়ে যাবে, অর্থাৎ জ্যাঙ্গোটাকে লোড করে ফেলবে। এই দেখেন এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তখন আমার এই এরর কিন্তু আর থাকবে না। যে রিফ্রেশ করলাম, দেখেন তো এররটা আছে কিনা এখন? আছে? এরর কিন্তু নাই, কিন্তু আমাদের ডিজাইন কিন্তু এখনো পাই নাই। কি পেয়েছে ডিজাইন? ডিজাইন না। এখনো পাই নাই। তাহলে আমি একটু ভালো মতো একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলেও কিন্তু এখন কাজ হচ্ছে হবে না। না। আচ্ছা, যদি কাজ যদি না হয়, অনেকের কাজ হয়ে যাবে, আবার অনেকের কাজ হবে না। এই যে আমরা তখন যে স্ট্যাটিক যে লোড করলাম, এখন আমরা চলে যাব আমাদের টার্মিনালে। কোথায় চলে যাব? টার্মিনালে চলে যাব। টার্মিনাল আসার পর আমি এই যে এখানে টার্মিনাল উপরে ক্লিক করে, যে সাদা অপশন এখানে ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করব। কন্ট্রোল সি ক্লিক করলে আমার লাইনটি ক্লোজ হয়ে সে আমাকে নতুন লাইন তৈরি করে দেবে লেখার জন্য। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে। জি। মানে আমি যদি এখন নতুন কমান্ড লিখতে চাই তাহলে আমি এখন কিভাবে লিখতে পারি? আমি তো এটাকে রান করেছিলাম। তাহলে কন্ট্রোল চেপে ধরে সি তে ক্লিক করবেন, মানে আমরা যেভাবে কপি করি কন্ট্রোল সি তে ক্লিক করলে আপনার এইভাবে কিন্তু নতুন লাইন চলে আসবে। এখন আমি এখানে লিখবো পাইথন, কি লিখবো? পাইথন। তারপর লিখবো এখানে ম্যানেজ স্পেস ম্যানেজ ডট পাই, তারপর লিখতে হবে কালেক্ট স্ট্যাটিক, কি লিখতে হবে? কালেক্ট স্ট্যাটিক। মানে আপনি যে স্ট্যাটিক গুলো এখানে করছেন এগুলোকে আপনি কালেক্ট করতে হবে। তাহলে আমরা এখন টার্মিনালের মাধ্যমে এগুলো কালেক্ট করে ফেলবো। তাহলে সেটার কমান্ড হচ্ছে পাইথন স্পেস ম্যানেজ ডট পিওয়াই, তারপর লিখতে হবে কালেক্ট। হ্যাঁ, স্পেলিং কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। কালেক্ট স্ট্যাটিক, কালেক্ট স্ট্যাটিক। ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর সে বলতেছে টাইপ ইয়েস টু কন্টিনিউ অর নো টু ক্যান্সেল। যদি আপনি এটাকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে ইয়েস আপনাকে লিখতে হবে। যদি আপনি এটাকে ক্যান্সেল করতে চান তাহলে কি লিখতে হবে? নো লিখতে হবে। তাহলে আমি কি এখন এটা কন্টিনিউ করব নাকি ক্যান্সেল করব? বলেন। কন্টিনিউ। কন্টিনিউ করব। Continue. তাহলে এখানে লিখে দেব ইয়েস, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর সে আমাকে এখন হাবিজাবি হাবিজাবি অনেক কি করতেছে, হাবিজাবি হাবিজাবি অনেক কিছু সে আমাকে এরর দিচ্ছে। দেখেন এখন এরর দিলে ভয় পাওয়া যাবে না। এরর দিলে আপনাকে সেগুলো পড়তে হবে। পাইথন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। পাইথন কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো, অর্থাৎ ইংলিশের মতোই আপনি পড়ে পড়ে খুব বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলছে, Django.core exception import I configure you are using the static file app without having set the static root settings to a file system, তারপর কি পাথ। হ্যাঁ, এখন বলছে আপনার সেটিংস এর ভিতরে মানে অ্যাপের ভিতরে আপনার স্ট্যাটিক রুট সেটিংস এর ভিতরে কি করতে হবে, ফাইল সিস্টেম পাথটাকে বলতে হবে, অন্যথায় জ্যাঙ্গো সেটাকে চিনতে পারছে না। এই যে কাজগুলো করতেছে এগুলো আপনাকে একবারই করতে হবে, বারবার কিন্তু আপনাকে করতে হবে না। বুঝতে পেরেছি? এই যে স্ট্যাটিক রুট, আমি এখন যেটা করব এই স্ট্যাটিক রুট আমি কপি করলাম, কপি করে চলে যাবো এখান থেকে ব্রাউজারে,
তারপর এখানে আমি একটু সার্চ করব স্ট্যাটিক রুট Django। সার্চ করার পর এই যে স্টক ওভারফ্লোতে চলে যাব, এখান থেকে দেখি আমাদেরকে সাজেশন দেয় কিনা। আমরা কোনো কিছু লিখবো না, দেখবেন গুগল থেকে অনেক কিছু সবকিছু নিয়ে আসবো গুগল থেকেই, ঠিক আছে। তো আমি একটু দেখি কোনটা নেওয়া যায় যাতে করে আপনাদের কঠিন মনে না হয়, এজন্য আমি সহজ কোড খুঁজতেছি। হ্যাঁ, স্ট্যাটিক রুট, আচ্ছা স্ট্যাটিক ইউআরএল। আমরা এখন যেটা করব এই এতটুকু, এই দেখেন এই যে এখানে স্টক ওভারফ্লো এই এতটুকু কোড আমি এখান থেকে কপি করলাম। আপনারা চাইলে এই কোডটা দেখে দেখে লিখে ফেলবেন, এখানে যেভাবে লেখা আছে সেম এইভাবে লিখে ফেলবেন। আমি এটা কপি করলাম, এখান থেকে এতটুকু মার্ক করে এই যে এখান থেকে কপি করব। কপি করার পর চলে যাব এখান থেকে ভিএস কোডে, এখান থেকে চলে যাব কি বলছে সেটিংস এর কথা বলেছে। তাহলে সেটিংস আছে কোথায়? আছে মাই প্রজেক্টের ভিতরে, এই যে সেটিংস, এখানে চলে যাব। আচ্ছা আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখতেছি, এই চলে আসলাম সেটিংস এর ভিতরে। এখন আপনি এইটাকে আমি একটু ছোট করতেছি দেখার সুবিধার জন্য, আপনি এটাকে যে কোনো জায়গায় আপনি এটাকে রাখতে পারেন। আমরা এটা কোথায় রাখতে পারি? যেখানে আছে যে স্ট্যাটিক ইউআরএল। হ্যাঁ, আমি এটা কেটে ফেলতেছি, এখান থেকে কেটে ফেলে আমি যেটা কপি করে আনছি আমি এতটুকু এখানে পেস্ট করলাম। দেখেন আগে ছিল স্ট্যাটিক ইউআরএল, সেটা কিন্তু এখানেও আছে, এই জন্য কিন্তু আমি ওটা কেটে ফেলেছি। ওকে, তারপর আমি এই কমেন্ট এতটুকু আমি কেটে ফেললাম। স্ট্যাটিক রুট বেসড ডিআইআর, দেখেন আমার এখানে একটা এরর দিয়েছিল, কি বলছে যে স্ট্যাটিক রুট, সে কিন্তু এটা খুঁজে পাচ্ছিল না। এখন আমি সেটা বলে দিয়েছি স্ট্যাটিক এই যে রুট, হ্যাঁ বেস ডিআইআর স্ট্যাটিক, এখন সেটাকে চিনতে পারবে। দেখেন এতটুকু দেওয়ার পর এখন আমি যদি এই সেম কমান্ড আবার চালাই, উপরে যেন কি কমান্ড দিয়েছিলাম যে পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক, এখন আমি যে এখানে সেম কমান্ড আবার লিখলাম পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক, ইন্টারপ্রেস করলাম। দেখেন এখন একটু লোড নিচ্ছে, দেখেন সেখানে বলছে 204 স্ট্যাটিক ফাইলস কপিড টু এত এত, এই লোকেশনে কি করছে 204টা স্ট্যাটিক ফাইল সে কপি করে ফেলেছে। বুঝতে পেরেছেন? তারপর যেটা করব এখন আমি এটাকে রান করব, তাহলে পাইথন manage.py রান সার্ভার ইন্টারপ্রেস করলাম, তাহলে এটাকে রান হয়ে গেছে। এখন আমি চলে যাব আমাদের এই যেখানে আমরা এটাকে রান করেছিলাম এই জায়গাতে, তাহলে আমি এখন এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম। দেখেন তো আমাদের ডিজাইনটা এখন আমাদের জ্যাঙ্গোতে চলে আসছে কিনা, দেখেন চলে আসছে, আসছে কিনা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমাদের এখন এখানে কিন্তু চলে এসেছে, সম্পূর্ণ ডিজাইন। এই দেখছেন, এটা এই আমরা এখন আছি কোন লিংকে? এই যে আমাদের জ্যাঙ্গোর ডিফল্ট সার্ভারে, নাকি ডিফল্ট সার্ভারে আছি না? ডিফল্ট সার্ভারে আছি। তাহলে এখন আমি একটা টেমপ্লেট আমি যে জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করে দেখাইলাম, তাহলে এখন আপনি কি যে কোনো টেমপ্লেট কি জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। সেম কাজ না? সেম কাজ, কিন্তু সেম কাজ আমরা এখন এখানে করেছি, এই টেমপ্লেটের কাজটা করেছি। এখন দেখেন অন্য একটা টেমপ্লেট ডিজাইন করা, সেটাকে আমরা কি করেছি আমাদের জ্যাঙ্গোতে আমরা সেটা সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করে ফেললাম। নাম্বার 2, যে ভাই আমরা তো আমাদের সেই টেমপ্লেটটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম, কিন্তু আমাদের এখানে কোনো ইমেজ কিন্তু শো করে নাই। কোনো ইমেজ শো করছে? দেখেন কোনো ইমেজ কিন্তু নাই, কোনো ইমেজ নাই, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু আসছে। ইমেজ না থাকার কারণ হচ্ছে ইমেজের যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো আমরা এখন চলে যাব HTML ফাইলে। এই দেখেন আমি যে একটু স্ক্রল করি, ইমেজ গুলো কোথায়, ইমেজের যে লিঙ্ক গুলো আছে কোথায়, ইমেজেস, দেখি ইমেজ কোথায় আছে, এগুলো হচ্ছে নেভার। এই যে দেখেন ইমেজ, দেখেন এটা তো একটা লোকেশন, এটা কি একটা ইউআরএল না, এটা একটা লোকেশন না, এটা কিন্তু একটা লোকেশন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ওই স্ট্যাটিক করতে হবে, কি করতে হবে, স্ট্যাটিক করতে হবে, ঠিক আছে। তাহলে সেম আমরা কাজ যদি এখন হ্যাঁ সেম কাজগুলো করতে হবে, তাহলে আমরা এগুলো পারবো কিনা, পারবো? ইনশাআল্লাহ হ্যাঁ জি স্যার। আমরা এগুলো পারবো। আমি একটা দেখাই দিচ্ছি, এই যে উপরে এতটুকু আমি কপি করলাম এখান থেকে, না এই না লিখে, তো দেখি কোথায় ইমেজটা আছে, এই যে ইমেজ আছে, এটা পেস্ট করলাম, এখানেও পেস্ট করলাম, ইমেজ কার আছে নিচে, এখানেও পেস্ট করলাম। আচ্ছা এই ইমেজগুলোকে এখন আমরা কি করব, ক্লোজ করতে হবে নাকি? তাহলে এখানে ক্লিক করলাম, আমি সবগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। এই একটা ইমেজ, তাহলে এখন আমি এখানে সিঙ্গেল কোটেশন ক্লোজ করব, তারপর মডুলাস ক্লোজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখি তো টপে আমাদের ইমেজ আসছে কিনা।
এই দেখেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেভাবে ইমেজ ছিল সেটা কিন্তু চলে আসছে নাকি? জি হ্যাঁ, চলে আসছে কিন্তু এটা। তারপর আর কোথাও ইমেজ ছিল? আমার পোর্টফোলিও, এখানে মনে হয় ছিল, দেখি আমার পোর্টফোলিও না, আমার পোর্টফোলিও সেকশনটা কোথায়? এটা হচ্ছে আমাদের পেজ টপ, এই যে সেকশন, এই যে মেন স্লাইডার সেকশন, এটাকে ছোট করে ফেললাম। স্টার্ট ফিউচার সেকশন, এটাকে ছোট করে ফেললাম। তারপর স্টার্ট কল অ্যাকশন সেকশন, ওকে। স্টার্ট পোর্টফোলিও সেকশন, এই যে পোর্টফোলিও সেকশন নাকি? হ্যাঁ, দেখছেন আমি কিন্তু এগুলো কিন্তু পার্ট পার্ট করে কি করতেছি, পার্ট পার্ট কিন্তু করে ফেলতেছি। পারবো না আমরা এভাবে? ইনশাল্লাহ পারবেন আস্তে আস্তে। এখন এখানে ইমেজ গুলো কোথায়? এই একটা ইমেজ, তারপর আমরা ক্লোজ করব ইনশাল্লাহ। এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। আমি জাস্ট অল্প কটা ইমেজ দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা এগুলো সবগুলো করে ফেলবেন। তারপর এখানে তাহলে কি করতে হবে? সিঙ্গেল কোটেশন ক্লোজ, মডুলাস ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ওকে। আচ্ছা আমি তাহলে সবগুলোতে একটু ক্লিক করে তারপর একসাথে করে নিচ্ছি। আর কোথাও দিয়েছি? আর কোথাও দেই নাই। তাহলে সিঙ্গেল কোটেশন ক্লোজ, মডুলাস ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই দেখেন সবগুলো আমি একসাথে লিখে ফেললাম। এখন যদি একটু আমি এটাকে রিফ্রেশ করি, এই দেখেন ইমেজগুলো এখন চলে আসছে কিনা? 4টা ইমেজ চলে আসছে, 4টা ইমেজ কিন্তু চলে আসছে। এখানে ইমেজ কিন্তু আরো আছে, হ্যাঁ, জি ইমেজগুলো কিন্তু চলে আসছে। তাহলে এভাবে আপনি এখন সবগুলো পারবেন না, এইভাবে প্রত্যেকটা ইমেজ খুঁজে 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 কি করতে হবে? এই স্ট্যাটিক রুটটা আপনাকে এভাবে দিতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া যদি এখন আমরা এই যে বিল্ট ইন টেমপ্লেট যদি নিয়ে আসি তাহলে এখন এগুলো আমরা কত খুঁজবো? একটা ওয়েবসাইটের ভিতর তো কয়েক হাজার ইমেজ থাকতে পারে। নো প্রবলেম, এগুলো শর্টকাটও আছে। কি আছে? শর্টকাটও আছে। 2 মিনিটের ভিতরে, কয় মিনিটের ভিতরে? 2 মিনিটের ভিতরে যত এই লিংক আছে সব লিংক গুলো স্ট্যাটিক করা, মানে কি বলে, করা যাবে এটা। সবগুলো কি করা যাবে? 1.5 থেকে 2 মিনিটের ভিতরে যে কয় হাজার স্ট্যাটিক হোক না কেন সবগুলো আমরা 1.5 থেকে 2 মিনিটের ভিতরে স্ট্যাটিক করে ফেলতে পারবো। সেটা একটা কি, একটা টেকনিক আছে। সেটা এখন কোনোভাবেই দেখাবো না, কারণ তাহলে আপনারা সেই সহজটা আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু সহজে একটু যদি ভুল করে ফেলেন তাহলে আপনি সেই ভুল আর খুঁজেই পাবেন না, কারণ এখন কি বিগিনার নাকি, এর জন্য সহজ মাধ্যমে এখন দেখানো যাবে না। আগে জানতে হবে, বুঝতে হবে, তখন সহজ মাধ্যমকে আমরা জানলে তখন সেটাকে আমরা প্রপার আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তাহলে আমরা কি করব? সম্পূর্ণ ওয়েবসাইটটা কি করবো? এভাবে স্ট্যাটিক করে ফেলবো। এখন আপনি বলতে পারেন, এখন অনেক সময় দেখবেন আপনি ইমেজ দেওয়ার পরও ইমেজ আসতেছে না। যদি ইমেজ না আসে তাহলে আপনি যেটা করবেন, আপনার টার্মিনালে এই যে আমরা একটা কমান্ড দিয়েছিলাম না, পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক, কোথায় এটা? আমি একটু উপর দিকে চলে যাচ্ছি কমান্ডের ক্ষেত্রে, রান করেছিলাম। এই যে পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক, এই কমান্ডটা দিবেন, ঠিক আছে? কমান্ডটা দিলে তখন কি হবে? তখন এই কাজটা, তখন সেগুলো কালেক্ট হয়ে যাবে। কালেক্ট হয়ে গেলে তখন কি সেগুলো শো করবে। সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স করবেন, সবাই বুঝতে পেরেছি কিনা? জি হ্যাঁ, ওকে। তাই আজকে কি সামনে আগাবো নাকি এ পর্যন্ত থাকবে? কি বলেন? কঠিন মনে একটু হচ্ছে থাকলে ভালো হয়। নাকি এখানে থাকবে নাকি সামনে আগাবো? সামনে আগাইলে তো কিন্তু সামনে প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। সমস্যা নেই, ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা আমি একটু আপনাদের একটু চেহারা দেখে আসি আপনাদের, দেখি কি কয়জনে কি বলতেছেন, সামনে আগাবো নাকি এই পর্যন্ত থাকবে? আর একটু আগাইলে ভালো হয়। সামনে আগান না স্যার। স্যার, এই পর্যন্ত থাক যেন এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। স্যার এই পর্যন্ত আর একটু সামনে আগান না। আর একটু সামনে আগাবো। আচ্ছা manage.py এই জিনিসটা কি? এই ফাইলটা manage.py এটা হচ্ছে একটা কমান্ড লাইন, ঠিক আছে? পাইথন manage.py, হ্যাঁ, পাইথন manage.py, এটা কি? এটা এটা কোনো ফাইল না, এটা কি? এটা কমান্ড, পাইথন স্পেস manage.py, হ্যাঁ, কালেক্ট স্ট্যাটিক। এই যে manage ডট পাইথনের ভিতরে manage.py নামে একটা ফাইল কি বিল্ট ইন তৈরি করা আছে, যেখান থেকে আসলে এই সবগুলো কমান্ড সেখানে আছে। সেখানে ওই কোডগুলো লেখা আছে। আমরা এখন শুধুমাত্র সেই কমান্ডগুলো দিলে সে ওখানে কল করে ওই কাজটা সে আমাদেরকে করে দিতে পারতেছে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে মূলত ফ্রেমওয়ার্কের সুবিধা। আচ্ছা স্ট্যাটিকের জায়গায় কি আমরা অন্য কিছু ইউজ জি করতে বুঝি পারবো নাই। না? স্ট্যাটিক ফোল্ডারের জায়গায় আমরা অন্য কোনো ফোল্ডার ইউজ করতে পারবো না, অন্য নাম? না, ইউজ করতে পারবেন, কিন্তু কিন্তু এই যে স্ট্যাটিকটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড, কারণ স্ট্যাটিক হচ্ছে জ্যাঙ্গো সে বাই ডিফল্ট চিনতে পারে। ওকে, আচ্ছা হ্যাঁ, সে কি বাই ডিফল্ট চিনতে পারে। আপনাকে এখানে স্ট্যাটিকই লিখতে হবে, তাহলে আপনার কোনো ঝামেলার কোনো সম্মুখীন হতে হবে না। হ্যাঁ, এখন আমি যাকে চিনি, আপনি যদি তার কথা আমাকে বলেন তাহলে কি আমি ইজিলি বুঝতে পারবো নাকি? তখন আমি বুঝতে পারবো আসলে সে কেমন, তার কাজ কি। হ্যাঁ,
কিন্তু আপনি যদি আমার কাছে একটা অপরিচিত যদি নাম দেন, তখন আমাকে সেই অপরিচিত ব্যক্তিকে আমার কাছে আগে আপনাকে সম্পূর্ণ উপস্থাপন করতে হবে, হ্যাঁ, এবং সব মানে একদম ইন ডিটেইল সবকিছু, সে কে, সে কি করে, হ্যাঁ, তার কাজ কি, সবকিছু বলতে হবে। দেন আমি প্রপার ওয়েতে তখন কাজগুলো করতে পারবো তাকে দিয়ে। হ্যাঁ, এই জন্য এই যে টেমপ্লেটস, এই যে এসটিএমএল ফাইলের জন্য টেমপ্লেটস, তারপর হচ্ছে স্ট্যাটিক, হ্যাঁ, এগুলো কি আপনারা এইভাবে দিয়ে কাজ করবেন, তাহলে কি আপনার কাজগুলো ইজি কাজ করবে, তাহলে কোনো সমস্যা করবে না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে অন্যান্য নামে আপনার এই লোকাল সার্ভার কাজ করবে, কিন্তু যখন আপনি এগুলোকে লাইভ সার্ভারে দিবেন তখন দেখবেন আপনার রুট সে খুঁজেই পাবে না, যদি বিভিন্ন নামে হয়ে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আজকে একটু সামনে আগাই নাকি? হ্যাঁ, স্যার এই পর্যন্ত তাই জি অনেক জি বেশি ভাই, হয়ে আগানো গেছে। যায়। আচ্ছা আচ্ছা, একটু সামনে আগাই। সেটা হচ্ছে আমরা গত ক্লাস যেগুলো করেছিলাম সেখান থেকে মানে ওই কাজগুলোর ভিতর থেকে কি আমরা কিছু কাজ করি নাকি? কিছু কাজ করি, হ্যাঁ, জাস্ট অল্প একটু দেখেন। কাজ করব না, তাহলে অনেক বেড়ে যাবে। আচ্ছা, আজকে থাকুক এই পর্যন্ত, আজকে আমরা সামনে না আগাই আর। হ্যাঁ, জি ভাইয়া, কারণ থাক। একটু দেখাইতে গেলেই, কারণ এখন আমরা যে কাজগুলো করতেছি এগুলোর সাথে একটার সাথে আরেকটা সামঞ্জস্য, একটা কি সামঞ্জস্য, তখন একটা দেখাইতে গেলে তখন আরেকটা যদি না দেখে তখন আপনার সেটা করতে পারবেন না। তখন দেখা যাচ্ছে যে কোড অনেক বেশি বেড়ে যাবে, তখন আপনার কাছে একটু কঠিন মনে হবে। তো প্রয়োজনে আমরা আজকে যতটুকু আরো দেখাইতাম অতটুকু আমরা আগামী ক্লাসে কভার করব, ঠিক আছে? কিন্তু আজকে যতটুকু দেখাইলাম যে একটু অন্য একটা বিল্ট ইন টেমপ্লেট আমরা কিভাবে জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন দেখেন, আমি তো এখানে বিল্ট ইন আমি অন্যের একটা ডিজাইন আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি বা এখানে অ্যাপ্লাই করেছি। এখন আপনি যদি একজন ভালো ডিজাইনার হন, তাহলে আপনি এখন এগুলোকে ডিজাইন করে করে করতে পারবেন না? এখন পারবেন? আপনি কি ডিজাইন করেও কিন্তু করতে পারবেন যদি আপনি একজন ভালো ডিজাইনার হন, ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি হন। ঠিক আছে? তাহলে আজকে যে কাজটা আমরা দেখাইলাম যে একটি বিল্ট ইন একটি টেমপ্লেট আমরা কিভাবে জ্যাঙ্গোতে এই যে এই লোকাল সার্ভারে আমরা যাতে রান করতে পারি সেটা দেখাইলাম। আমরা নেক্সট ক্লাসে কি করব? আমরা এগুলোকে ডেভেলপ করব। এগুলোকে আমরা কি করব? ডেভেলপ করব অ্যাডমিন প্যানেল থেকে। কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে যেখান থেকে আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো। সো আগামী ক্লাস কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। আগামী ক্লাস কি আরো বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য কোনো ক্লাস মিস করা যাবে না এবং ক্লাসের শুরুতে জয়েন করে ফেলবেন। ঠিক আছে? অতিরিক্ত হলে 5 থেকে 10 মিনিটের ভিতরে ক্লাসে জয়েন করে ফেলবেন। তাহলে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো আপনি পাচ্ছেন এবং সম্পূর্ণ লেকচার আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনার কোনো কনফিউশন থাকবে না ক্লাসের ভিতরে বা কোনো কিছু বোঝার জন্য। ওকে, তো সকলের প্রতি আমি অনুরোধ করব সকলে আর্লি জয়েন করবেন ক্লাসে। হ্যাঁ, আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আপনি সেই সমস্যাগুলো সলভ করার ট্রাই করবেন নিজে নিজে। যদি একান্ত নাই পারেন তখন আপনারা আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করবেন অথবা আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। যে পারবেন, মানে আপনাদের এখানে আছেন কজন আছে ক্লাসে? 60 জন প্লাস আছেন। আপনারা যে প্রথমে যেটা করবেন, যদি আপনার কোনো সমস্যার ভিতর পড়েন, সেই সমস্যাটা মানে সেই এররটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন, অর্থাৎ আপনি হেল্প চেয়ে আপনি গ্রুপে একটা পোস্ট করবেন। আমাদের এই ক্লাসে যারা জয়েন করেন ঠিক মতো, এদের ভিতরে আবার যে বুঝবেন তার ওই পোস্টটা দেখে সে কমেন্টে সমাধান দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? ইনশাআল্লাহ। পারবো? ইনশাআল্লাহ। আমি এটা বলছি এই জন্য, যদি আপনি যদি একজনকে সমাধান দেন, ভালো মতো বুঝবেন কথাটা, ওই সমস্যা কিন্তু একসময় আপনিও পড়তে পারেন। কি হতে পারে না সমস্যাটা? সমস্যাটা আপনার কিন্তু হতে পারে। এখন এখন আপনি যদি একজনকে সমাধান দিতে পারেন, ওই সমস্যা যদি আপনি কখনো দেখা যাচ্ছে যে ভাই আমি যেভাবে কাজগুলো করাইছি আপনি সেভাবেই কিন্তু কাজগুলো করতে পারতেছেন, নো প্রবলেম। কিন্তু অন্য একটা ভাই কিন্তু আমি যেভাবে দেখাইছি সে ওর ভিতর হয়তোবা সে শোনায় ভুল করছে, নয়তোবা সে দেখায় ভুল করছে, সে কিন্তু একটা ইরর সে খেয়ে বসছে। কিন্তু আপনি কিন্তু সেই ইরর কিন্তু মানে সেই ইরর কিন্তু আপনি ফেস করেন নাই, কিন্তু অন্য একজন ভাই বা অন্য একজন বোন কিন্তু সেই ইরর কিন্তু ফেস করছে। এখন আপনি তো ফেস করেন নাই, কিন্তু ওই ভুলটা কিন্তু আপনি কিন্তু একসময় ভুলে হোক আর ইচ্ছাকৃত ভাবে হোক আপনি কিন্তু সেটা করতে পারেন এক সময়। তাহলে আপনি যদি একটা ভাইকে বোনকে যদি আপনি সাপোর্ট দেন, ওই কমেন্টে আপনি সে একটা মানে সে কি করলে সেই সমস্যা থেকে সে সমাধান পাবে আপনি তার কমেন্টে বলে দিবেন। তাহলে অন্য ভাইও যদি ওই সমস্যায় পড়ে তাহলে ওই পোস্টটা দেখে এবং ওই কমান্ড গুলো দেখে সে ওখান থেকে সলভ নিতে পারবে বা সমাধান করতে পারবে। এবং আপনি সমাধান দিলে যদি কখনো আপনি সেম প্রবলেমে যদি পড়েন, তাহলে আপনি কিন্তু তখন ইজিলি আপনি কিন্তু আপনার এরটা কিন্তু বুঝতে পারবেন যে আমার ওই জায়গায় সমস্যাটা হচ্ছে, আমি এটাকে এখন যদি সমাধান করি তাহলে আমার সম্পূর্ণ এটা সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আচ্ছা আর যারা ভাইয়া, জি বলেন। আমাদের যে এই মানে এই জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে, প্যারেন্ট ফোল্ডারের ভিতরে আমরা তো একটা মাই প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছিলাম, হুম, তাই না? জি, এই নামে আমাদের প্রজেক্টের নামটা তো হচ্ছে মাই প্রজেক্ট। মাই ওটার প্রজেক্ট। নিচে যদি আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করি, তো ওটাও কি রান করানো সম্ভব, মানে একটা মেন প্রজেক্টের ভিতরে?
না, আপনার যে কোনো একটা হোম থাকবে, মানে বাই ডিফল্ট আপনাকে একটা রান করতে হবে। আর এই যে আমি যেই লোকেশনটা আমি যেখানে রান করলাম, এই যে এটা তো একটা লোকাল সার্ভার নাকি, লোকাল জি। লিংক এটা, রাইট? এখন এটা রান করার পর এখন আমাকে তো একটা বাই ডিফল্ট আমাকে একটা রান করতে হবে। আমার কোন পেজটা এখানে এই সার্ভারে হিট করলে আমার কোনটা ওপেন হবে? আপনাকে ফার্স্ট অফ অল একটা তো ওপেন করতে হবে নাকি? জি। হ্যাঁ, আমি যেটা ওপেন। বলতে চাচ্ছিলাম, যদি একটু কাইন্ডলি ফোল্ডারে যেতেন, প্রজেক্ট ফোল্ডারে, তাহলে একটু সুবিধা হতো। ওকে, চলে আসলাম। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই আপাতত। হ্যাঁ, আমাদের এখন ঠিক আর কোনো আছে। দরকার নেই। স্ক্রিন রেকর্ডটাকে অফ করে দিচ্ছি। ওকে।